भौंकने वाला कुत्ता कभी काटता नहीं है और काटने वाला कुत्ता এখানে যারা যারা দুষ্ট আছে তাদের ভাল লাগবে আমি একটু দুষ্টু ভেতরে ভেতরে দেখাই ভদ্রটা অ্যাটাক when they are not ready আমার ছোটবেলার একটা আইকন ছিল এখনো আছে ছোটবেলার আইকন তার নাম হচ্ছে টার্মিনেটর মুভিটা দেখেছি তো আমরা না আর্নল্ড শোয়ার্জনেগার এরকম বডি মিস্টার অলিম্পিক হয়েছে কয়েক দফা আর্নল্ডের একটা কথা আছে সে বলে ইটস ইম্পসিবল আনলেস ইটস ডান জ্যাক সিটি আমার করার কথা ছিল না আসলে অ্যাট দি এন্ড করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট জ্যাক সিটি আলী ফজল বলে একজন অ্যাক্টর আছে আলীর করার কথা ছিল অ্যাট দি এন্ড কাস্টিং থেকে শুরু করে চ্যানেল সবাই আরেকজন অ্যাক্টরকে চেয়েছিলেন ডিরেক্টর সামহাউ বেঁকে বসেছিল যে আরিফিনকে চাই আমার একটা স্ট্র্যাটেজি এখানে যারা যারা দুষ্ট আছে তাদের ভাল লাগবে আমি একটু দুষ্টু ভেতরে ভেতরে দেখাই ভদ্রটা বাট যারা দুষ্ট তাদের আমার এই স্ট্র্যাটেজি ভাল লাগবে হিন্দিতে একটা কথা বলে भौंकने वाला कुत्ता कभी काटता नहीं है और काटने वाला कुत्ता আমাকে অনেকেই ইভেন গতকালও একজন বড় সাংবাদিক জিজ্ঞেস করছে মালিকের শুটিং শেষ এটা হয়তো বা ঈদে আসবে বা দেখা যাক কি হয় জ্যাজ সিটি গেল এরপরে কি বলবো না 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 বলো না এরপরে কি না না বলবো না আমি জানি আমি কি করছি একজন চাইনিজ যোদ্ধা ওয়ারিয়ার একটা বই লিখেছিলেন আর্ট অফ ওয়ার ওটা ডিফেন্সের ওখানে অনেক সাইকোলজি লেখা আছে মানে যুদ্ধ কিভাবে মারতে হবে সেটা লেখা নেই রাইট ওটা ডিফেন্সে বেশি পড়ানো হয় বা ডিফেন্সের সাথে যেখানে যদি কেউ থাকে তাদের বাবা বা মা বা ভাই ডিফেন্সে থাকলে তারা জানবে আর্ট অফ ওয়ার আমার ছোট মামা এয়ারফোর্সে ছিলেন সেখান থেকে বেসিক্যালি আমার জীবনে আর্ট অফ ওয়ার আসে সঞ্জু ওনার নাম যিনি লিখেছিলেন রিমেম্বার ডোন্ট টেল ইউর প্ল্যানস আর আর্ট অফ ওয়ারের লাইনটা হচ্ছে অ্যাটাক ওয়েন দে আর নট রেডি আবার বলবো অ্যাটাক ওয়েন দে আর নট রেডি বুঝতে দিয়েন না কখন অ্যাটাক করবেন সো আমিও স্যার আমি সবই জানি আমি এই বছর কি কি করবো সবই জানি কিন্তু বলবো না